আজকে মনস্থ করেছি আলোচনা হবে নামাজের আদব কায়দা নিয়ে। আমরা অনেকেই নামাজ পড়ি, কিন্তু নামাজের মধ্যে এমন কিছু কাজ করি যেই কাজগুলোর বদৌলতে আমাদের নামাজগুলি সঠিকভাবে আদায় হয় না, অথবা বাহ্যিক দৃষ্টিতে দেখা গেলেও যে আমি নামাজ পড়তেছি, নামাজ আদায় হইতেছে, কিন্তু কিছু সামান্য ছোট্ট ছোট্ট মাসালা আমাদের না জানা থাকার কারণে আমাদের নামাজগুলো মাকরুহ তাহরিমাতে পরিণত হচ্ছে, যার কারণে নামাজগুলি আমাদের হচ্ছে না। তো এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাদের জন্য সহজ করে দেন, আমাকে যেন কালিমাতুল হক বলার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করছেন যে কদ আফলাহাল মুমিনুন, নিশ্চিত ওই সকল মুমিনগণ সফল কাম, ওই সমস্ত মুমিনগণ সফল কাম যারা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে আদবের সাথে নামাজগুলি আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বিনয়ের সাথে আদবের সাথে নামাজ আদায় করে, আল্লাহ বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই তারা হলেন সফল কাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কিভাবে নামাজ পড়লে বিনয় হবে, কিভাবে নামাজ পড়লে নামাজের আদব রক্ষা হবে, ওইটা আমাদের জানা দরকার আছে না নাই? অবশ্যই আছে। বিশেষ করে অনেকগুলি মাসালা আজকে আলোচনায় আসবে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন তারপর আরেক জায়গায় আল্লাহ বলতেছেন যে অতঃপর তাদের পর তাদের স্থলাভিষিক্ত এমন ব্যক্তিরা আসলো যারা নামাজ সমূহ নষ্ট করেছে। আল্লাহ কোরআন শরীফে আরেক জায়গায় বলতেছেন যে যারা নামাজ নষ্ট করেছে। নামাজ নষ্ট করা মানে কি? নামাজ আদায় না করা, অথবা আদায় করতে এসেছে কিন্তু রুকু সিজদা ঠিক মতো না করার কারণে নামাজ নষ্ট হয়ে গিয়েছে। তারপর আল্লাহ বলতেছেন এবং নিজেদের কুপ্রবৃত্তিগুলি অনুসরণ করেছে, নামাজ পড়তে আসছে, নামাজ নষ্ট করে ফেলেছে, রুকু সিজদায় চোরামি করছে। হাদিস শরীফ আসতেছে, সামনে শুনবেন আপনারা। আল্লাহর হাবিব বলেছে সবচেয়ে বড় চোর হলো এই ব্যক্তি যারা নামাজে চুরি করে। তো এখানে বলতেছে যে নামাজ নষ্ট করেছে এবং নিজেদের কুপ্রবৃত্তি মানে নিজেদের মনে যে খারাপ ধারণার উদ্ঘাট হয়েছে এগুলিকে তারা অনুসরণ করেছে, সেই নফসের অনুসরণ করেছে। সুতরাং অচিরেই তারা দোজখের গাইয়া নামক স্থানে শাস্তি পাবে অথবা যাবে আর কি, মানে প্রচন্ড শাস্তির এক জায়গার নাম হলো গাইয়া। এই জায়গার মধ্যে তারা যাবে কারা? যারা নামাজে বিনয়ী ছিল না, যারা নামাজকে সুন্দরভাবে আদায় করতো না, এবং যারা নিজের নফসের তাড়নায় বিভিন্ন ধরনের কুপ্রবৃত্তির অনুসরণ করত, তারা জাহান্নামের নিকৃষ্টতম শাস্তির জায়গায় যাবে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা মাহবুব নবী রাহমাতুল্লিল আলামিন নামাজের আদব কায়দা সম্পর্কে অসংখ্য হাদিসে মুবারক আমাদেরকে জানিয়েছেন। তার মধ্যে থেকে কিছু হাদিস আপনারা আজকে শুনবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নামাজকে তার সময় মতো আদায় করে, নামাজের আগে ওযুকে পরিপূর্ণভাবে করে। নামাজ, আল্লাহর হাবিব বলেছেন যে নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো ওযু, পবিত্রতা। এই জন্য আমরা তো নামাজ পড়বো অবশ্যই। নামাজ পড়ার আগে আমাদের কিছু কাজ আছে। নামাজ পড়ার আগে অবশ্যই আপনাকে পবিত্রতা হাসিল করতে হবে। আপনার শরীরে যদি কোনো প্রকারের অপবিত্রতা থাকে অথবা আপনি যদি অপবিত্র থাকেন, অবশ্যই আপনাকে আগে পবিত্রতা অর্জন করতে হবে। বিশেষ করে যদি জুনুব অবস্থায় থাকেন, গোসল করতে হবে। গোসলের পর নামাজ পড়ার জন্য অবশ্যই সুন্দরভাবে ওযু করতে হবে। এমন ভাবে ওযু করতে হবে যেই ওযু করলে ওযুটা হবে। আমরা তো ওযু করি, ওযুর মাঝে কথা বলি। আল্লাহর ওয়াস্তে আজকে থেকে আর ওযুর মাঝে কথা বলবেন না। আল্লাহর হাবিব বলেন ওযু যখন বান্দা করে, বান্দার উপর ফেরেশতারা রহমতের চাদর ধরে রাখে। ধরে বলুন সুবহানাল্লাহ। যখন বান্দা কথা বলতে থাকে, রহমতের ফেরেশতারা রহমতের চাদর ছেড়ে দিয়ে চলে যায়। এই জন্য ওযুতে কথা বলা যাবে না। ওযুর সময় এমনও অনেক মাসালার কিতাবে লিখেছে যে ওযু খুব খুশু এবং খুশু নিয়ে করার জন্য, খুব একাগ্রতা চিত্তে করার জন্য
মনোযোগ সহকারে করার জন্য। এই জন্য বলতেছে যে ওযুর সময় সালামও নিষেধ। কেন? আপনি সালাম দিলে হয়তো ওনার ওযুর যেই ধ্যান ধারণা, যে মনোযোগ, সেটা ছুটে যাবে। এই জন্য ওযুর সময় অনেকে বলেছে সালামও না দিতে, ওযুর মনোযোগ ঠিক রাখার জন্য। এই জন্য এটা আপনারা আমল করবেন। অনেক সময় আমরা ওযুখানায় থাকি, আয়েশা হুজুরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। সালাম দিলে সালামের জবাব দিতে হবে, কিন্তু তখন সালাম না দেওয়াই উত্তম। বিশেষ করে কিছু কিছু জায়গা আছে যেখানে আপনি সালাম দিবেন না। একজন মানুষ ইস্তেঞ্জায় আছে, তাকে আপনি সালাম দিবেন না। একজন মানুষ কোরআন শরীফ পড়তেছে, তাকে আপনি সালাম দিবেন না। একজন মানুষ নামাজে আছে, আপনি সালাম দিবেন না। এমন কিছু কিছু জায়গা আছে যেই জায়গার মধ্যে সালাম দেওয়া যায় না, সালাম না দেওয়া উত্তম। এই ব্যাপার নিয়ে আমি 1 বছর আগে মনে হয় একটা আলোচনা করেছিলাম, আবার ইনশাআল্লাহ সামনে কোনোদিন সময় হলে আলোচনা করব। তো ওযু করতে হবে এমন ভাবে যেন ওযুটা হয়। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমার উম্মতেরা ওযু করবেন, ওযু করতে গিয়ে যেই অঙ্গগুলি ধৌত করবে, আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে তাদের ওই অঙ্গগুলো চমকাবে, বিজলির ন্যায় চমকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হাত ধুয়েছেন কোন পর্যন্ত, আপনার হাতটা আলোকিত হয়ে থাকবে হাসরের ময়দানে। আপনি মুখ ধুয়েছেন ওযুর সময়, মুখটা উজ্জ্বল হয়ে থাকবে। আল্লাহর হাবিব বলেন যে আমার উম্মতের এই ওযুর চিহ্ন, নামাজের চিহ্ন দেখে দেখে আমি আমার উম্মতদেরকে আমার দলে বাছাই করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওযুটা এমন ভাবে করতে হবে যেন হয়। আমরা তো ওযু করি, বেশি খেয়াল করি না, নিজের ইচ্ছা মতো করে চলে আসি না। অবশ্যই অবশ্যই নাম, বিশেষ করে ফরজ যেগুলা, যেই ব্যাপারগুলি ফরজ, ওযুতে 4 ফরজ। 1 নম্বরে মুখ ধোয়া। মুখের গন্ডি কতটুকু, এরিয়া কতটুকু, এই যে চুলের গোড়া থেকে থুতনির গোড়া এদিকে কান, এই পুরা মুখ ভালো করে ধুতে হবে। অনেকে পানি মারে, চোখ দিচ্ছে, কপাল দিচ্ছে, এদিক দিয়ে শুকনা রয়েছে। মুখের এই এক কোণা দিয়ে একটু শুকনা থাকলে ওযু হবে না। এই জন্য এখন শীতের কাল আসতেছে, এই জন্য এই ব্যাপারটা একটু বিস্তারিত বলতেছি। অনেক সময় শীতকালে তো পানি ঠান্ডা থাকে, অনেকে ওযু করার ক্ষেত্রে কৃপণতা করে, কোনো মতে ওযু করে চলে আসে। এগুলি করবেন না। ওযু যদি ঠিক না হয় নামাজ হবে না। আর ওযু ছাড়া আপনি নামাজ পড়লে এই নামাজের জন্য জাহান্নামে যেতে হবে। জি, আযানের সময় ওযু করা যাবে, তবে আযানের সময় কেউ যদি চায় যে আমি আযানের জবাবটা দেওয়ার পর ওযু করব, এটাও ভালো, এটা উত্তম। তবে কেউ যদি ওযু করে তাহলে সমস্যা নাই। যদি কেউ চায়, আযানের জবাব দেওয়া তো ওয়াজিব, এটা আমরা অনেকেই জানি না। এই ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা হবে। আযানের জবাব দেওয়া ওয়াজিব। প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা জবাব আছে, সেম সেম জবাব, শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহর সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এইগুলি আমরা জানা উচিত। আর আযানের সময় অনেকেই কথা বলে, বিশেষ করে এই জুমার আযানের সময় অনেকেই কথা বলে। আর সব আযানের জবাব আছে, 5 ওয়াক্ত নামাজের আযানের জবাব দিতে হবে, জবাব আছে। কিন্তু জুমার আযান যেটা, খুতবার আগে যে আযানটা হয়, মাসালা এসে গেছে যে বলে যায়, এই আযানের জবাব দিতে হয় না। এই আযানের জবাব না দেওয়া উত্তম। জবাব দেওয়াটা পর্যন্ত নিষেধ। আর এখানে আমরা কথা বলি, নড়াচড়া করি, যেখানে আযানের জবাব দেওয়া বলতেছে যে এখানে না দেওয়া উত্তম। কারণ এখানে এমন ভাবে বসে থাকতে হবে, নামাজে অফ ফলো করতে হবে। এই যে জুমার নামাজ তো 2 রাকাত পড়ি আমরা, আগের 2 রাকাত পূরণ হয় জুমার খুতবার মাধ্যমে আর আযানের মাধ্যমে। তো এই আযান আর খুতবা, এটা যদিও দেখতেছেন আপনি বসে আছেন, মূলত আপনি নামাজে আছেন। এই নামাজের হুকুম যেগুলা, এই আযান খুতবার হুকুমে সেগুলা। এই জন্য আযান আর খুতবার সময় নড়াচড়ারও বিধান নাই, নড়াচড়াও করতে পারবেন না, এদিক সেদিক টাকা দেওয়া পারবেন না, কথা বলা তো আর অনেক দূরের কথা। তো এই জন্য এখানে আরো কয়েকটা মাসালা বলি, যেহেতু মনে করেছেন আপনি। এই যে জুমার আযান যেটা খুতবার আগে দেওয়া হয়, এখানে দাঁড়িয়ে এই আযানের জবাব না দেওয়া উত্তম। আমরা তো নবীজির নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বৃদ্ধাঙ্গুলি চুমু খাই, এটা তো একটা আমাদের রাওয়ায়াতি আমল, প্রচলিত আমল, এই জন্য আমরা করি। কিন্তু এইখানে এই জুমার আযানে জবাবও হবে না, এই চুমাও হবে না, শুধু মনে মনে দুরূদ শরীফ পড়বেন। আবার এটা নিয়ে বিভ্রান্ত সরায়েন না যে হুজুরে দেখা থেকে ওয়াহাবি হয়ে গেছেন আবার, এটা না। তারপরে আমরা যে সব সময় বসে থাকি, একামতের শুরুতে বসে থাকা হলো সুন্নত, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বললে দাঁড়ানো হলো সুন্নত এবং মুস্তাহাব, 4 মাযহাবের একই ফতোয়া। আর জুমার দিন সব মুসল্লিরা বসে থাকবে, ইমাম সাহেব যিনি হবেন, খুতবার পরে ইমাম সাহেব না বসা উত্তম। এখন আমরা যদি এই ব্যাপারগুলো আপনাদেরকে না জানায়া দাঁড়ায় থাকি, অনেকে আপনারা বিভ্রান্ত হবেন।
এই জন্য এতদিন পর্যন্ত আমি ভাবতেছিলাম মাসালাটা বলে আমি আমল করা শুরু করবো। আজকে যেহেতু আলোচনা ক্রমে এসে পড়েছে, ইনশাল্লাহ আজকে থেকে আমল হবে। যে ইমাম সাহেব খুতবা থেকে নেমে মুসল্লায় দাঁড়িয়ে থাকবে, মুসল্লিরা যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন দাঁড়াবে, ইমাম সাহেব খুতবার পরেই দাঁড়ায় থাকবে। এটা হলো মাসালা। এগুলো আমরা অনেক জানি, জানার পরেও কিছু কিছু আমল ছেড়ে দিতে হয়, কারণ হলো সমাজের মধ্যে বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি হয়। এই জন্য কিছু কিছু মুস্তাহাব আমল আমরা ছেড়ে দেই। বিশেষ করে অনেক এমন আমল আছে যে মুস্তাহাব জিনিসটা কিন্তু সমাজে বিভ্রান্ত হবে, এই জন্য আমরা ছেড়ে দিই। বিশেষ করে জুমার নামাজ এবং ঈদের নামাজের কিন্তু সহজতা নাই। মনে করেন ইমাম সাহেব ভুল করছে, ভুল করার পর তো সহজতা দিতে হবে ওয়াজিব তরক হলে, কিন্তু জুমার নামাজ আর ঈদের নামাজে ইমামগণ বলতেছে যে সহজতা এখানে দিবে না। কারণ কি, এই জুমার নামাজ আর ঈদের নামাজে অনেক মানুষ থাকে, এই সাহসাসটা দেওয়ার কারণে অনেক বিভ্রান্ত হবে, অনেকে ভুলে যাবে কি করতেছে, মাসালা না জানার থাকার কারণে অনেকে ভুলের শিকার হবে। কেউ যেন বিভ্রান্ত না হয়, এই জন্য এখানে সাহসাসটা পর্যন্ত বলতেছে এখানে দিতে হবে না। তাই এমন এমন কিছু মুস্তাহাব আমল আছে সমাজের মুসল্লিদের বিভ্রান্ত যেন না হয়, এই জন্য আমরা ছেড়ে দিতে হয়। এতদিন পর্যন্ত এই ব্যাপারগুলো আপনারা জানতেন না, বিধে আমরা করতাম। আজকে আমি জানিয়েছি, ইনশাল্লাহ আজকে থেকে আমল হবে। বিশেষ করে জুমার আজানের সময় নবীজির নাম শুনে চুমা আমরা দিব না, অন্যান্য সময় দিব, একামতের সময় দিব, অন্যান্য আজানের সময় দিব, সব সময় দিব। এটা মুস্তাহাব, করলে অনেক সওয়াব আছে, অনেক ফজিলত আছে। আর জুমার আজানের পরে খুতবার পরে ইমাম সাহেব দাঁড়িয়ে থাকবে, আপনারা সবাই বসে থাকবেন। আপনারা যখন হে আল্লাহ সালাহ বলবে তখন দাঁড়াবেন। মাসালা ক্লিয়ার হয়েছে তো? তারপরেও যদি কোনো কথাবার্তা থাকে ইনশাল্লাহ আমার রুমে যাবেন, ইনশাল্লাহ আমি আলোচনা করবো এই ব্যাপারে। আমি যেখানে আলোচনা করতেছিলাম ওজুর ব্যাপারে, মুখমণ্ডলের এরিয়া হল আপনারা তো বুঝেছেন, দাড়ি নিচ পর্যন্ত, চুলের আগা পর্যন্ত, এদিকে কান, পুরা মুখ সুন্দর করে ধুতে হবে। কোন জায়গায় যদি কোনো খালি থাকে, শুকনা থাকে, অজু হবে না, অজু না হলে নামাজও হবে না। তারপরে 2 নাম্বার ফরজ হলো কোনই পর্যন্ত হাত ধোয়া। কোনের এরিয়াতে এতটুকু, এই যে কোন, কিন্তু কোনই সহ ধোয়া, অনেকে তো কোনই পর্যন্ত বলতে এতটুকু ধোয়, কিন্তু কোনের উপর ভাগ একটু শুকনা থাকে, ওপরে ভাগ শুকনা থাকার কারণে অজু হবে না। এই জন্য কোনের উপর পর্যন্ত অন্তত 2-3 আঙ্গুল উপর পর্যন্ত ধুতে হবে হাত, যেন পুরাটা হাত ভালো করে ভিজে এই ফরজটা যেন আদায় হয়ে যায়। অজু সহ, এই কোনই সহ বলতে করতে হবে, কোনই ছাড়া না। এই জন্য কোনই সহ বলতে করতে হলে কোনের উপর পর্যন্ত বলতে করতে হবে। 2 হাতের একই নিয়ম, প্রথম ডান হাত পরে বাম হাত। তারপর 3 নাম্বার ফরজ হলো মাথা মাসাই করা। এই মাথা মাসাই নিয়ে আমাদের সমাজে অনেক বিভ্রান্ত, অনেকেই জানে না। একে তো এই মাথা মাসাই একবার, কয়বার মাথা মাসাই করতে হয়? একবার মাথা মাসাই করবেন, এটাই যথেষ্ট। 3 বার করা লাগবে না। এখানে প্রত্যেক অঙ্গ 3 বার করে দুটো করে সুন্নাত, কিন্তু মাথা মাসাই শুধু একবার। কারণ হলো মাথা মাসাই বলতে আপনি শুধু মাথা মুছে দিবেন। এখানে 3 বার করার কারণ হলো মুখ আপনি 3 বার দিবেন যেন কোনো জায়গা শুকনা না থাকে, হাত আপনি 3 বার দিবেন কোনো জায়গায় যেন শুকনা না থাকে, ভালো করে যেন ভিজে। মাথা তো ভিজাইতে হবে না, শুধু মাসাই করতে হবে, একটু মুছে দিতে হবে। সাফি মাযহাবের মতে তো শুধু একটু আপনি মুছে দিতেন, মাথা মাসাই হয়ে গেছে। আর আমাদের হানাফি মাযহাবের মতে মাথা মাসাই করতে গেলে প্রথমে এই 2 হাত সোজা করে পিছনে নেবেন, আবার সামনে আনবেন, এই শাহাদাত আঙ্গুল কানে ঢোকাবেন, ঢুকায়া এই কানের যে রেখা আছে বরাবর একটু মুছে দিবেন, বৃদ্ধা আঙ্গুলের কানের পিছন দিয়ে মুছে দিবেন। তারপর হাতের এই পিছনের সাইড দিয়ে ঘাড় মুছে দিবেন, গলা আনবেন না, গলা আনা যাবে না, ঘাড়ে শুধু ঘাড় মুছে দিবেন, মাসাই করে দিবেন। এই হলো মাথা মাসাই করার নিয়ম। আমরা অনেকে মাথা মাসাই করার নিয়মটা ভালো করে জানি না, আমি আবারও দেখাচ্ছি, আপনারা ভালো করে খেয়াল করেন। প্রথমে ডান হাত বাম হাত 2 হাতের তালু দিয়ে বুঝিয়ে মাথার পিছন পর্যন্ত নিবেন, আবার সামনে আনবেন, শাহাদাত আঙ্গুল কানের ভিতরে ঢোকাবেন, কানের যে রেখা আছে রেখা অনুযায়ী আপনি মাসাই করে দিবেন, বা ডান হাতের বাম হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে কানের পিছনে মাসাই করে দিবেন, দেখতেছেন কানের পিছনে এইভাবে। তারপরে 2 হাতের পিছন সাইড দিয়ে মাথায় হাতটা মাসাই করে দিবেন। ঘাড় মাসাই করতে করতে অনেকে গলায় চলে আসে, গলায় আসা যাবে না, গলায় আসলে মাত্র হবে, শুধু ঘাড় মাসাই করবেন। এই হলো 3 নাম্বার ফরজ। 4 নাম্বার ফরজ হলো পা ধোয়া, 2 পায়ের টাকনো পর্যন্ত ধোয়া, 2 পায়ের টাকনো পর্যন্ত ধোয়া। অনেকে পা ধোয় কিন্তু টাকনো ভিজে না, টাকনো না ভিজলে ওযু হবে না। টাকনো গুলি একটু, এখন শীতকাল চলতেছে, সহজে ভিজতে চাইবে না, পা একটু রুক্ষ হয়ে থাকে, সাদা সাদা হয়ে থাকে,
সহজে বোঝানো যায় না। এই জন্য একটু বেশি পানি ব্যবহার করে একটু মোড়ায়া মোড়ায়া ধুইলে পাগুলি ভালো করে ভিজবে। এই জন্য দুই পায়ের টাকনো পর্যন্ত, টাকনোর ওপর পর্যন্ত ধুইবেন, যেন পায়ের কোনো অংশ শুকনা না থাকে। যদি শুকনা থাকে তাহলে ওযু হবে না। আর আরেকটা কথা বলে রাখি, বিশেষ করে মুসল্লিদের ওযুর কারণে ইমাম সাহেবের কিন্তু একটা ইফেক্ট পড়ে। মনে করেন কোনো মুসল্লির ওযুতে সমস্যা হয়েছে, ওযু করতে গিয়ে কোনো জায়গা শুকনা রয়েছে, তো এই ইফেক্টটা ইমাম সাহেবকে ইফেক্ট করে। ইমাম সাহেব সহজ কেরাত, মনে করেন সূরা ফাতিহা পড়তেছে, ফাতিহার মধ্যে ভুল হইতেছে, ইমাম সাহেব কি সূরা ফাতিহা ভুল হওয়ার কথা না, কিন্তু কেন ভুল হইতেছে এগুলো এখানে মুসল্লিদের হাত আছে। এটা বুখারী শরীফের হাদিস। অনেকে এটা নতুন জানতেছেন, হয়তো মনে করেন হুজুর এটা কি কয়। আসলে এটা নবীজি একবার ফজরের নামাজ পড়ালেন, ফজরের নামাজের পরে ফিরে বলতে সাহাবায়ে কেরামদেরকে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা অবশ্যই ওযুকে পূর্ণ করবে, ওযুর হক আদায় করবে, সম্পূর্ণরূপে যেইভাবে দরকার সেইভাবে আদায় করবে, কেননা তোমাদের ওযুর কারণে আমার নামাজের সমস্যা হয়। এই জন্য ইমাম যিনি শুধু ইমাম হয়ে গেছেন এটা না, রুহানিয়ত নিয়ে আপনাদের ভার সবাই নিয়ে নিতে, তো ইমাম সাহেব নিয়ে নেওয়ার কারণে আপনাদের যদি কোনো ত্রুটি থাকে এটা ইমাম সাহেবকে এফেক্ট করে। এই জন্য আপনারা সুন্দরভাবে, শীতকালে বিশেষ করে ফজরের সময় এমন সমস্যা হয়ে যায়। আমার প্রায় সময় এই গত শীতে দেখেছি, দু একদিন এমন হয়েছে যে একটা রেগুলার কেরাত আমি যেটা প্রায় প্রতিনিয়ত করি, কিন্তু এই কেরাতে ভুল হয়ে গেছে। পরে আমি বুঝলাম হয়তো কোনো মুসল্লির সমস্যা হয়েছে। এই কেরাতে তো ভুল হওয়ার কথা না, সূরা আর রহমান তো কয়েকদিন পর পরই পড়ি, তারপর প্রতিনিয়ত পড়তে থাকি, কিন্তু এইখানে কেন ভুল হবে? ভুল হওয়ার কারণ হলো মুসল্লিদের ওযুর সমস্যা। এটা আপনারা জেনে রাখলেন আজকে থেকে। তারপরে ওযুটা যেন আমরা পরিপূর্ণভাবে আদায় করি। কেউ, আল্লাহর হাবিব বলেন, কেউ যদি পরিপূর্ণভাবে ওযু করে, ওযু করার পর যদি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ খুশুর সাথে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওযুর অনেক মর্তবা। আর অন্যান্য হাদিসে এসেছে ওযুর মাধ্যমে একজন বান্দার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। খুশুর সাথে কেউ যদি ওযু করতে পারে তার জীবনের গুনাহ মাফ। কেউ বলেছেন এই জীবনের গুনাহ দ্বারা সগীরা গুনাহ উদ্দেশ্য। আবার কেউ ব্যাখ্যা করেছেন, কেউ যদি বলে ওযু করার সময় হাত যখন ধোবে, হাত ধোয়ার প্রথমে তো বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলে ওযু শুরু করবে। ওযু করার সময় যখন হাত ধোবে আর মনে মনে নিয়ত করবে, আল্লাহ এই হাত দ্বারা যত গুনাহ করছি আল্লাহ মাফ করে দেন, তওবা করবে এবং হাত ধুবে, আল্লাহ তার হাতে যত গুনাহ করতে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুখ ধোয়ার সময় আল্লাহ চোখ দিয়ে যত গুনাহ দেখেছি, যত গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ গুনাহগুলো মাফ করে দেন। আপনি যদি ওযু করতেছেন, মনে মনে এমন ধারণা করতেছেন, আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার চোখের গুনাহগুলো মাফ করে দেন। মুখ দিতেছেন, আল্লাহ আপনার চোখে যত গুনাহ হয়েছে সব মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি করে পা, মাথা, মাসে সহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ হয়ে যাবে। কেউ যদি ওযুর সময় আল্লাহর কাছে তওবা করতে থাকে এবং ওযু করতে থাকে, তখন সগীরা কবিরা না, জীবনে যত গুনাহ আছে সবগুলো মাফ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওযুর সময় খুশু এবং ওযু তো করতে থাকবেন, আবার আল্লাহর কাছে তওবা করতে থাকবেন। আল্লাহ, আমার হাতে হয়তো অনেক গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমার হাতের গুনাহগুলো মাফ করে দেন। আমার চোখে হয়তো অনেক গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমার চোখের গুনাহগুলো মাফ করে দেন। পায়ে গুনাহ হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা যদি পরিপূর্ণভাবে ওযু করে তাহলে তার জীবনের সব গুনাহ মাফ। এই জন্য ওযুটা খুব খুশুর সাথে মনোযোগ সহকারে করতে হবে, যেন কোনো জায়গায় বাদ না পড়ে যায়, কোন জায়গা যেন শুকনা না থাকে। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে আসেন, আল্লাহর হাবিব বলতেছেন যে ব্যক্তি নামাজ সমূহকে তার সময় মতো আদায় করে, মানে ওয়াক্ত মতো, ফজরকে ফজরের সময়, যোহরকে যোহরের সময়, আসরকে আসরের সময়, যেই ওয়াক্তের নামাজ সেই ওয়াক্তে আদায় করে এবং নামাজের আগে ওযুকে পরিপূর্ণ করে এবং দাঁড়ানো, বিনয়, রুকু, সিজদাকে পরিপূর্ণ আদায় করে। দাঁড়ানোটা এমন ভাবে দাঁড়ায় খুব বিনয়ের সাথে, নামাজের মধ্যে খুব বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, আদবের সাথে নামাজে দাঁড়ায়। দাঁড়ানোর পর রুকু সিজদাকে পরিপূর্ণভাবে আদায় করে, ফলে তার নামাজ অতি উজ্জ্বল হয়, তার নামাজ অতি উজ্জ্বল হয়। পরে এই নামাজ ওই নামাজিকে সম্বোধন করে বলতে থাকে যে আল্লাহ তোমাকে হেফাজত করুক, হে নামাজি আল্লাহ তোমাকে হেফাজত করুক যেইভাবে তুমি আমাকে হেফাজত করেছো। নামাজকে পরিপূর্ণভাবে আদায় করার পর নামাজিকে বলতেছে যে আল্লাহ তোমাকে হেফাজত করুক
যেইভাবে তুমি আমাকে হেফাজত করেছো। আর যেই সমস্ত বান্দারা নামাজ সময় মতো আদায় করে না, ওযুকে পরিপূর্ণ করে না এবং বিনয় রুকু সেজদা পরিপূর্ণভাবে আদায় করে না, এদের নামাজ ঘোর অন্ধকার হয়। ওই নামাজিকে সম্বোধন করে বলতে থাকে যে আল্লাহ তোমার বিনাশ করুক যেইভাবে তুমি আমাকে বিনাশ করেছো। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য নামাজকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে, বিনয়ের সাথে, যেইভাবে করলে পরিপূর্ণ হবে ওইভাবে করতে হবে। আপনি আসছেন, একটু দাঁড়াইলেন, রুকুতে গেলেন, সেজদায় গেলেন, উঠলেন, এগুলি বাদ দেন। বিনয়ের সাথে দাঁড়াতে হবে। বিনয়ের সাথে যখন দাঁড়াবেন আপনার দৃষ্টি কোথায় থাকবে? এই দৃষ্টির ব্যাপারে হাদিস শরীফ আসতেছে, একটু পরে বলতেছি, এটা শেষ করি হাদিস শরীফটা। তারপর কেউ যদি ভালোভাবে নামাজ আদায় শেষ না করে তাহলে নামাজ তাকে বলতে থাকে যে আল্লাহ তোমার বিনাশ করুক। শেষ পর্যন্ত আল্লাহ কি করে দেখেন, শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় ওই যে ব্যক্তি নামাজকে পরিপূর্ণ করে নাই, সময় মতো আদায় করে নাই, রুকু সেজদা ঠিক মতো করে নাই, ওই ব্যক্তির নামাজকে আল্লাহ পেঁচায়। যেভাবে আমরা কাপড়কে পেঁচাই, নামাজকে পেঁচায়। পেঁচানোর পর ওই নামাজের মুখের মধ্যে আল্লাহ ওই নামাজকে ছুঁড়ে মারে। যে ব্যক্তি নামাজকে পরিপূর্ণভাবে আদায় করে নাই, মনে করেন সেজদায় গেছে আর উঠছে, রুকুতে গেছে আর উঠছে। অনেকে আছে রুকু থেকে দাঁড়ানো, কিন্তু রুকু থেকে দাঁড়ানোর পর এক তাসবিহ পরিমাণ দাঁড়িয়ে থাকা, সোজা হয়ে দাঁড়িয়ে থাকা ওয়াজিব। অনেকে রুকু থেকে দাঁড়ায় আর সোজা মতো সেজদাতে চলে যায়। সে প্রথম সেজদা থেকে বসে, প্রথম সেজদা থেকে উঠে দ্বিতীয় সেজদা দিবে, মাঝে একটু বসবে, এক তাসবিহ পরিমাণ বসা ওয়াজিব। না বসলে না, সাহস সেজদা দিতে হবে। বসা একটু কম হয়ে গেলে সাহস সেজদা দিতে হবে। আর এখানে আমরা না বসে সেজদা থেকে উঠে আর যাই, এগুলি আমাদের একটু ঠিক করতে হবে। একটু সময় দিবেন, রুকুতে একটু সময় দিবেন। কি বলতেছেন? সুবহানা রাব্বিয়াল আযীম বলতেছেন তো, রবের প্রশংসা করতেছেন। প্রশংসাটা মন থেকে আসতে হবে। যখন মন থেকে আসবেন আল্লাহ রাজি হবে, রুকু অ্যাপ্রিসিয়েট হবে এবং এই রুকু আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আল্লাহর হাবিব ইরশাদ করছেন যে চোর হিসেবে মানুষের মাঝে সর্বনিকৃষ্ট চোর হলো ওই ব্যক্তি যে ব্যক্তির নামাজ চুরি করে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ আবার চুরি করে কিভাবে? নামাজ কি চুরি করা যায় নাকি? আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, নামাজে যে ব্যক্তি রুকু এবং সেজদা ঠিক মতো আদায় করে না তারাই নামাজ চুরি করে। তার মানে রুকুতে কমপক্ষে সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়তে হবে, রুকু সেজদাতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়তে হবে। তারপর আপনি সেজদা থেকে উঠবেন, রুকু থেকে উঠবেন। কিন্তু রুকুতে গেলেন আর উঠলেন, একবারও পড়ার সময় দিলেন না। আপনি কি রুকু করলেন আর কি সেজদা করলেন? এই নামাজকেই আল্লাহর হাবিব চুরির নামাজ বলেছে। আল্লাহ আমাদের সকলকে এই চুরির নামাজ থেকে হেফাজত করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তারপর গুরুত্বপূর্ণ এক মাসালা আসতেছে, আপনারা একটু শুনবেন মনোযোগ দিয়ে। আল্লাহর হাবিব বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজে তাকানোর ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। আমরা নামাজ পড়ি, অনেকে নামাজের সময় এদিক ওদিক তাকায়। আল্লাহর হাবিবকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নামাজে তাকানো, এদিক সেদিক তাকানো কেমন? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন যে ছিনিয়ে নেওয়া বান্দার নামাজ শয়তান এই এদিক সেদিক ফিরিয়ে এদিক সেদিক তাকানোর মাধ্যমে তাদের নামাজ শয়তান ছিনিয়ে নেয়, তাদের নামাজ শয়তান ছিনিয়ে নেয়। তথা আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন, আপনার দৃষ্টি, আপনি দাঁড়ানো অবস্থায় আপনার দৃষ্টি থাকবে সেজদার জায়গায়। আপনি যখন ওইখান থেকে দৃষ্টি সরিয়ে বাম দিকে তাকিয়ে ফেলেছেন, শয়তান আপনার নামাজ নিয়ে চলে গেছে। শয়তান নামাজ ছিনিয়ে নিয়েছে আপনার কাছ থেকে, আপনি টেরও পান নাই, অথচ আপনি নামাজ কন্টিনিউ করতেছেন। বিশেষ করে আমাদের মুসল্লিদের মাঝে এমন এক অভ্যাস আছে, আমি দেখেছি যে রেগুলার মুসল্লিরাও অনেক সময় দেখা যায় নামাজে এদিক সেদিক তাকায়। এগুলি থেকে বিরত থাকবেন। নামাজে আর চোখে দেখানো মাত্র, মানে যখন আপনি সোজা হয়ে দাঁড়ায় আছেন আর চোখে এদিকে দেখলেন, এটাই মাত্র। আর নামাজে তো ঘাড় ফিরে তাকাতে হয়, নামাজের খুশুখুশু নষ্ট হয়ে যায়, তাহলে তো নামাজে আপনি এলেনই না। এই জন্য এদিক সেদিক তাকানো আর চোখে তাকানো থেকে নামাজে বিরত থাকবেন। আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন? আপনি নামাজে মানে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহ থেকে কোন ব্যক্তি আপনার কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে গেল যে আল্লাহ আপনার সামনে, আপনি অন্যদিকে ফিরতে হয়? আপনার দৃষ্টি সব সময় সেজদার জায়গায় থাকবে। আপনি যখন রুকুতে যাবেন আপনার দৃষ্টি পায়ের মধ্যে থাকবে, আপনি যখন সেজদাতে যাবেন আপনার দৃষ্টি নাকের দিকে থাকবে।
আপনি যখন সেজদা থেকে বসবেন তথা বৈঠকে থাকবেন, আপনার দৃষ্টি থাকবে আপনার কোলের দিকে, দুই রানের মাঝখানে। তো দৃষ্টি ঠিক রাখতে হবে নামাজের সময়। আমাদের দৃষ্টি যেন আল্লাহ ঠিক রেখে নামাজ আদায় করার তৌফিক দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তারপর আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহর নামাজি বান্দাদের সম্মুখে ততক্ষণ পর্যন্ত থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা নামাজে অন্যদিকে দৃষ্টি দেয় না। আল্লাহ নামাজীদের সামনে ততক্ষণ থাকে যতক্ষণ বান্দা নামাজের সামনের দিকে তাকিয়ে থাকে, এদিক সেদিক না তাকায়। অতঃপর যখন সে দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে ফেলে তখন আল্লাহ তাকে ছেড়ে চলে যায়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সম্প্রদায়ের কি হলো যে তারা নামাজে তাদের দৃষ্টিকে আকাশের দিকে উত্তোলন করে। অনেকে আছে তৎকালীন সময়, এখন এটা নাই, নামাজের সময় আকাশের দিকে তাকাইতো। আল্লাহর হাবিব বলেন যে আমার সম্প্রদায়ের কি হলো যে তারা নামাজের সময় আকাশের দিকে তাকায়। আল্লাহর হাবিব বড় রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে শেষ পর্যন্ত তিনি বললেন, হয়তোবা দৃষ্টি আকাশে উত্তোলন করা থেকে তারা বিরত থাকবে, না হলে আল্লাহ তাদের দৃষ্টি শক্তি, তাদের চোখের যে পাওয়ার সেটা কেড়ে নেবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য এই হাদিস দ্বারা সাবিত হয়, নামাজের সময় কেউ যদি উপরের দিকে তাকায় তাহলে নামাজ ভেঙে যাবে, নামাজ আবার পড়তে হবে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী যে কেউ যদি উপরের দিকে তাকায় তার দৃষ্টিশক্তি কমে যাবে, আল্লাহ ছিনিয়ে নেবে। এই জন্য নামাজে দৃষ্টি যে জায়গায় রাখতে হবে ওই জায়গায় রাখবেন, এদিক সেদিক করবেন না, উপরে করবেন না। আপনার আমার নামাজ উপরে তাকাইলে ভঙ্গ হয়ে যায়, আর আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন উপরে যখন তাকাইছে এক নামাজে, আল্লাহর হাবিব বারবার উপরে তাকাইতেছে। আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে চেহারা মোবারক বারবার আকাশের দিকে উত্তোলন করতেছেন এটা আমার বড় ভালো লাগতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন চেহারা আকাশের দিকে উঠাই নামাজ ভেঙে যায়। আল্লাহর হাবিব উঠাচ্ছেন, আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভালো লাগতেছে। আপনি যে বারবার কেন আকাশে দিকে মুখ তুলে তাকাচ্ছেন সেটা আমি বুঝতেছি। আল্লাহর হাবিব যে কিবলা পরিবর্তনের ব্যাপারে ওই সময়ের কথা এটা, ইনশাআল্লাহ পরবর্তীতে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। আজকে আমার অবস্থা খুবই খারাপ। গতকালকে পরীক্ষা দিয়ে এসেছি সন্ধ্যাবেলা আসারের সময়। আসার সময় প্রচুর ঠান্ডা ছিল, বাইকে এসেছি, গলায় বাতাস টাতাস লেগে গলার অবস্থা খুবই খারাপ। তারপর হাদিস শরীফগুলি শেষ করে আমি আলোচনাটা শেষ করি, কেননা এখানে গুরুত্বপূর্ণ কিছু হাদিস আছে যেগুলো জানা আপনাদের জন্য খুবই জরুরি। প্যারা নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করছেন, যখন নামাজের ইকামত বলা হয় তখন তোমরা তাতে দৌড়ে এসো না। অনেকে আছে একামতের সময় দৌড়ায় না, দৌড়ায় কোন সময়? রুকুর সময়। যখন ইমাম সাহেব রুকুতে থাকে তখন দৌড়ায়, যেন রুকুটা পায়, রাকাতটা যেন পায়, পরবর্তীতে যেন পড়তে না হয়। আল্লাহর হাবিব বলতেছে যে রুকুর সময় তোমরা দৌড়াইও না, বরং জামাতে শরীক হওয়ার জন্য স্বাভাবিক যেই নিয়ম, তোমাদের হাঁটার যেই গতি, স্বাভাবিক গতিতে হেঁটে আসবে, যাতে করে তোমরা মানসিক শান্তিতে থাকো। অথবা যতটুকু নামাজ ইমাম সাহেবের সাথে পাবে ততটুকু পড়বে, আর যতটুকু ছুটে যাবে পরবর্তীতে সেটা একা একা পূর্ণ করবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমরা নামাজ, আমাদেরকে আল্লাহ রাসূল বলতেছেন যে আমাদেরকে নামাজ পড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ বলতেছেন যে রাসূল আমাদেরকে নামাজ পড়ালেন। নামাজের সমাপ্তির পর তিনি আমাদের দিকে মুখ করে বসলেন। আমি দেখবেন প্রায় 5 ওয়াক্ত নামাজের পরেই এদিক ঘুরে যাই, ঘুরে ওই দিক ঘুরে মোনাজাত করি, এটা সুন্নাত। মুসল্লিদের দিকে ঘুরে যাওয়া সুন্নাত, আর যদি পিছনে কেউ নামাজ পড়ে ওইদিকে ফিরে বসা হলো সুন্নাত। এটা আমাদের সমাজে অনেক জায়গায় প্রচলিত নাই। ইমাম সাহেবেরা পশ্চিম দিকে ফিরে মোনাজাত করে না, সালাম ফিরাইছে, ইমাম সাহেব আর পশ্চিম দিকে থাকবে না, ইমাম সাহেব পূর্ব দিকে, পশ্চিম, উত্তর দিকে, ডান অথবা বাম দিকে অথবা মুসল্লিদের দিকে ফিরে যাবে, এটা হলো সুন্নাত। তারপর এখানে হাদিস আসতেছে, আল্লাহর হাবিব নামাজ শেষ করে মুসল্লিদের দিকে ফিরে গেলেন এবং তিনি ইরশাদ করলেন, হে লোকেরা, নিশ্চয়ই আমি তোমাদের ইমাম, তাই তোমরা রুকু, সিজদা, দাঁড়ানো এবং এক রুকুন থেকে আরেক রুকুনে যাওয়ার ক্ষেত্রে ইমাম সাহেবের আগে যাইও না। ইমাম সাহেব রুকুতে যাইতেছে, ইমামের আগে রুকুতে যাইলে এই নামাজ আপনার হবে না। ইমাম সাহেব যাওয়ার পর আপনি যাবেন। ইমাম সাহেব রুকু থেকে উঠছে, তারপরে আপনি উঠবেন। ইমাম সাহেব সিজদায় আছে, আপনি তারপরে যাবেন। সিজদা থেকে উঠছেন, ইমাম সাহেবের পরে উঠবেন। রুকুনগুলো ইমাম সাহেবের সাথে আদায় করবেন, কিন্তু ইমাম সাহেব যখন আপনাদেরকে আল্লাহু আকবার বলে তাকবীর দিবে তারপরে করবেন, এর আগে নয়। তারপর আল্লাহর হাবিব বলতেছেন, নিশ্চয়ই আমি আমার সম্মুখে এবং পেছনে দেখি। আমরা তো নামাজ পড়াইলে সামনে কি হইতো এটাই দেখি,
পিছনে দেখার ক্ষমতা আমাদের নাই। আল্লাহর হাবিব বলেন যে হে আমার সাহাবায়ে কেরাম, আমি সামনেও দেখি, সামনে যেইভাবে দেখি তোমাদেরকে পিছনে সেইভাবে দেখতে পাই। বলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পিছনে সেইভাবে দেখতে পান। তারপর আল্লাহর হাবিব বলেন, অতঃপর তিনি ইরশাদ করলেন, শপথ ওই সত্তার যেই আল্লাহর হাতে আমি রাসূলুল্লাহর জান মোবারক রয়েছে, আমি যা দেখি তোমরা তা দেখো না, তাহলে তোমরা যদি তা দেখতে তাহলে অল্প অল্প হাসতে এবং অধিক পরিমাণে কান্না করতে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন? যেই দেখার কারণে যেই দেখা যদি আমরা দেখতাম বেশি বেশি কাঁদতাম, কম কম হাসতাম, এটা কি দেখেন? আল্লাহর হাবিব বলেন, তোমরা যদিও দেখতে পাচ্ছ আমি জমিনে তোমাদের সামনে বসে আছি, কিন্তু আমি জমিন থেকে আল্লাহর জান্নাতও দেখতে পাই, আল্লাহর জাহান্নামও দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জাহান্নামে বান্দারা কিভাবে শাস্তি পাবে, এই শাস্তিগুলো আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে দেখতে পাই। যেই কারণে আমি বলেছি, তোমরা যদি ওই শাস্তি দেখতে বেশি বেশি কান্না করতে আল্লাহর কাছে গুনাহের কারণে, আর তোমরা যদি ওই শাস্তি দেখার কারণে হাসা কমে যেত, তোমাদের হাসি কমে যেত। এটাই আল্লাহর হাবিব বলতেছেন।